জগন্নাথ দেবের রথযাত্রা থেকে শুরু করে দুর্গাপুজো, কালীপুজো, দিওয়ালি, একের পর এক উৎসবের পর এখন গোটা রাজ্য মুখিয়ে আছে ছট পুজোর জন্য। মাত্র আর একদিন বাকি, তারপরই গোটা বাংলা জুড়ে শুরু হয়ে যাবে ছট পুজোর উৎসব মুখর পরিবেশ। ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় চলছে জোর কদমে প্রস্তুতি। এই পুজোর সবচেয়ে অপরিহার্য সামগ্রীর মধ্যে অন্যতম হলো কুলো, ঝুড়ি, ডালা ইত্যাদি, যা তৈরি হয় মূলত বাঁশ দিয়ে। তাই এই সময় চরম ব্যস্ত রাজ্যের বিভিন্ন প্রান্তের কুটির শিল্পীরা। নাওয়া খাওয়া ভুলে প্রায় দিন রাত এক করে কাজ করছেন তারা, যাতে সময় মতো বাজারে প্রয়োজনীয় সরঞ্জামগুলি সরবরাহ করা যায়। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গ্রাম থেকে বহু শিল্পী এবারও পরিবার পরিজন নিয়ে এসে পৌঁছেছেন কল্যাণী শিল্পনগরীতে। তাদের মধ্যে অনেকে দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে এই সময় ছট পুজোর বাজারে বাঁশের তৈরি সামগ্রী বিক্রির জন্য এখানে আসেন। কল্যাণী এবং আশেপাশের এলাকায় ছট পুজো ব্যাপকভাবে পালিত হয়, তাই এখানকার বাজারে বাঁশের পণ্যের বিপুল চাহিদা। আমাদের এই বাঁশের ওপরই সংসার, ধরেন অসুখ জারি এই বাঁশের ওপরই, আমরা আর অন্য কাজ পারি না। এই হস্তশিল্পী ছাড়া আমরা আর পারি না। কি কি জিনিস তৈরি করেন এই বাঁশ দিয়ে? আমরা বাঁশের জিনিস, আপনার ফুলদানি, বাঁশের স্ট্যান্ড, আপনার বাঁশের কুলো, ঝুড়ি, বাঁশের আপনি যা জিনিস চাইবেন বাঁশের আমাদের সব হবে, অন্য বাঁশের হবে না, আমাদের তল্লা বাঁশ ছাড়া, বুঝলেন। আমাদের এই যে ছোটমার কুলো, এই এখন আমাদের শুধু এই কুলুই হবে। এই যে আপনি দেখছেন এই ছট পুজোর কুলো, এই ছট পুজোর এই মার এই কুলো আমরা বানাইতে আসি প্রতি বছর। আজ 35 বছর এই কল্যাণীতে এসেছি, ধরুন চুল পর্যন্ত আমার পেকে গেল। তা এই বাচ্চাদেরকে স্কুলে পড়ার মতন আমি সবাইকে শিখিয়েছি। এই যে কয়টা আমার এখানে আছে কল্যাণীতে, যা ছেলেপিলে আছে, আমারই নাতি পুতি ছেলে, আমারই সব। তা আমি এইটুক ওনাদেরকে অন্য কাজ শেখাইতে পারি না, আমি এই বাঁশের শিল্প কাজ শিখিয়েছি। তবে প্রযুক্তির যুগে ফাইবার এবং প্লাস্টিকের পণ্যের দাপটে কিছুটা হলেও ম্লান হয়েছে এই ঐতিহ্যবাহী শিল্প, কিন্তু তবুও এই শিল্পের চাহিদা একেবারেই শেষ হয়ে যায়নি। সারা বছরই গ্রামের হাটবাজারে বিক্রি হয় বাঁশের তৈরি কুলো, ঝুড়ি, চালুনি, ডালি, পাখা ইত্যাদি। রাজ্য সরকারও এই ঐতিহ্যবাহী কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সরকারি মেলা এবং প্রদর্শনীতেও বাঁশ শিল্পীদের জন্য বিশেষ স্টলের ব্যবস্থা করা হচ্ছে। তৃণমূল হকার্স ইউনিয়ন কল্যাণী শাখার সম্পাদক বিকাশ চন্দ্র দাস জানান, কল্যাণী অনেক শিল্পই আমাদের বন্ধ হয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে এই মানুষগুলো আজকে নতুন না, এরা বহু বছর ধরে এই ছট পুজো যখনই আসে এরা 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 তখনই কল্যাণীতে এরা আসে, এসে এরা এই যে শিল্প, যে এই যে ঝুড়ি বা কুলো, এগুলো তো এখন তো প্লাস্টিক বেরিয়ে তো এদের ব্যবসা বাণিজ্য প্রচুর ক্ষতি হয়েছে। তা সেরা মুর্শিদাবাদ জেলায় এদের বাড়ি, তা ওখান থেকে এরা প্রত্যেক বছরই এরা আমাদের এখানে আসে। আমরা কল্যাণীবাসী এবং আমাদের যারা আশপাশে দোকানদার আছে তারা পূর্ণ এদেরকে সহযোগিতা করে, কারণ যাতে এদের কোনো রকম এরা পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে এদের সবাইকে নিয়ে এখানে থাকে, রান্না খাওয়া এখানে হয়, যাতে এই শিল্পটাকে এরা বাঁচিয়ে রেখেছে, যাতে এই শিল্প যাতে হারিয়ে না যায়। আমাদের কল্যাণীবাসীর তরফ থেকে, আমাদের তরফ থেকে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা এদেরকে করি, যাতে রাতে এদের কোনো রকম কেউ ডিস্টার্ব না করে, কোনো রকম এদের ব্যবসায় যাতে ক্ষতি না হয়। কারণটা হচ্ছে কি যে এই ছট পুজো যখনই আসে, এই যে একটা শিল্প, যে বাঁশের যে তৈরি, কারণ এখন তো প্লাস্টিক বেরিয়ে গিয়ে তো বাঁশের শিল্প তো উঠেই গেছে। এরা যে অত দূর থেকে এসে যে আমাদের এখানে যে কাঁসাপাড়া, কল্যাণী, পার্শ্ববর্তী সমস্ত জায়গায় এরা যে এই কুলো, তারপরে ঝুড়ি, এরা যে মাথায় নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এরা পরিবার নিয়ে যেভাবে বিক্রি করছে, তাতে এদেরও পরিবার বাঁচছে এবং আমাদেরও উপকার হচ্ছে, যে এই কুলোটা হচ্ছে ছট পুজোয় খুব দরকার। তবে যেমন বিতর্ক থাকবে, ঠিক তেমনি এটাও সত্য যে বাংলার কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যকে আজও ধরে রেখেছেন এই মানুষগুলো। তাদের হাতে আজও বেঁচে আছে বাংলার কুটির শিল্পের প্রাণ স্পন্দন। নদিয়া থেকে পিন্টু অধিকারীর রিপোর্ট, ABSK নিউজ।